পৌঁছে গেছি বারালাচলা পাস, অল্টিটিউড 4850 মিটার। বাঁদিকে দেখো একটা লেক, সুরজতাল নাম। ওয়াও, প্রচুর আলো। ইঞ্জিন লাইটটা আমার অফ হচ্ছিল না, তো এখান দিয়ে একটা দেখলাম রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার, খুব সুন্দর সার্ভিস সেন্টারটা। ওনারা মোটামুটি আপাতত সলভ করে দিয়েছে, 50 টাকা মাত্র লাগলো আমার। ঢুকে গেছি একদম মানালি শহরে। গুড মর্নিং ফ্রম সারচু। আর আজকে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, 8টা বেজে গেল। তার একটাই কারণ, আমার শরীরটা রাতটা আজকে একটু খারাপ করছিল, মানে মাথা ধরে গেছিলো। যাই হোক, চলো এখন ঠিক আছি, আর বেরিয়ে পড়বো আজকে মানালির উদ্দেশ্যে। আর আজকে প্রথমেই পড়বে বারালাচলা পাস, যেটা একটু টাফ। সেই বারালাচলা পাস ক্রস করে আমাদের মানালি লে হাইওয়ে, তারপরে মোটামুটি ভালোই পাবো। তো চলো বেরিয়ে যাই, আমরা দুজনেই রেডি। চলো দেখা হচ্ছে রাস্তায়। এই সারচু জায়গাটাতে যারা মানালি দিক থেকে লে যাচ্ছে তারাও এখানে স্টে ওভার করে, নাইট স্টে করে। আবার যারা ধরো আমাদের মতো লের দিক থেকে বা হানলে বা নুব্রা ভ্যালি এই সাইডের দিক থেকে মানালি ধরতে চায়, তারাও এখানে স্টে করে। কিন্তু আমার সাজেশান এখানে একটু তাড়াতাড়ি পৌঁছিও, কারণ এখানে স্টে কিন্তু খুব কম। তার ফলে রাত হয়ে গেলে পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে, অন্তত সিজনে। দেখো এখানে দেখাচ্ছে বারালাচলা 33, কেলং 107, মানালি 177। बोलिए। हाँ, बाइक नंबर WB দেখো এখান থেকে দেখাচ্ছে দিল্লি 782, কেলং 107, যেখানে আমরা পেট্রোল পাম্প পাবো। স্টিংগিরি 101, পাটসিও 60, মান্ডি 322, মানালি 222। আজকে আমাদের যেতে হবে মানালি। দেখো ভেড়ার পাল। সারচুতে তোমরা যদি মানে লের দিক থেকে বা হানলে বা নুব্রা ভ্যালির দিক থেকে যদি সারচুতে আসো, তাহলে সারচুতে যদি ঘর না পাও, তাহলে আরও 5 কিলোমিটার মতো, 5 থেকে 6 কিলোমিটার এগিয়ে এলে তোমরা এরকম অনেক টেন্ট দেখতে পাবে, অনেক ক্যাম্প দেখতে পাবে। সেগুলোকেও থাকতে পারো, মানে টুয়ার্ডস বারালাচলা। প্রায় পৌঁছে গেছি বারালাচলা। অনেক হাইট, দেখো পাশে সব বরফের গ্লেসিয়ারগুলো দেখা যাচ্ছে। বাজে রাস্তা শুরু হলো। বাপরে বাপ, বড় বড় লরিগুলো নামছে ওপর থেকে। সরু রাস্তা, ওরে বাবা, একদম সামনে মাটির রাস্তা পুরো। পৌঁছে গেছি বারালাচলা পাস, অল্টিটিউড 4850 মিটার। সো আমাদের এই ট্রিপের, লাদাখ ট্রিপের লাস্ট পাসটা আমরা ক্রস করে গেলাম। খুব কঠিন ছিল এই পাসটা, আর এত লরি, বাপরে বাপ, খুব টেকনিক্যাল রাইডিং করতে হলো। হেলমেটের ভাইজার পুরো বন্ধ করা যাচ্ছে না, কারণ পুরো ফগ হয়ে যাচ্ছে। কিন্তু বিভৎস হাওয়া, মানে খুলে রাখলে হেভি কষ্ট হচ্ছে। আবার তার মধ্যে বৃষ্টি পড়ছে অল্প অল্প, মানে এগুলো যত সম্ভব আঞ্চলিক বৃষ্টি, মানে এখানেই হচ্ছে, আবার নেমে গেলে আর হবে না। বাঁ দিকে দেখো একটা লেক, সুরজতাল নাম।
বারালাচলা পাস ক্রস করে পেয়ে গেছি ভালো রাস্তা, কিন্তু ঠান্ডাটা মোটামুটি গ্লাভস ভেদ করে আঙুলগুলো মনে হচ্ছে পিন ফোটাচ্ছে। কেলংয়ের পেট্রোল পাম্প থেকে নিয়ে নিলাম পেট্রোল। মানে আমরা লাদাখ থেকে ফেরার সময় মানালির দিকে যাওয়ার সময় এটা হচ্ছে প্রথম বলে পেট্রোল পাম্প। আর মানালি থেকে আসলে তান্ডিতে পড়ে ফার্স্ট পেট্রোল পাম্প তান্ডি, আর তারপরে পড়বে কেলং। আর কেলং হচ্ছে হয় লাস্ট পেট্রোল পাম্প। তো এখান থেকেই তোমাকে পেট্রোল নিয়ে নিতে হবে ওপরের জন্য। আর যদি তুমি লাদাখ সাইডে যাও তাহলে কারু পড়বে, তোমার লে সাইডে যাও তাহলে তোমার কারু পড়বে নেক্সট পেট্রোল পাম্প এই কেলংয়ের পরে। আর যদি তুমি হানলে সাইডে যাও তাহলে লোমার আগে নোয়াম বলে একটা গ্রাম আছে, ওখানে আর্মি ক্যাম্পে একটা পেট্রোল পাম্প আছে, সেখানে পেট্রোল পাওয়া যায়। তো হানলের দিকে গেলে ওখানে তোমার পেট্রোল পেয়ে যাবে। দেখো সামনের পেট্রোল পাম্প, এটা হচ্ছে তান্ডির পেট্রোল পাম্প। তাহলে তান্ডি তুমি যদি ইয়ে থেকে আসো, মানালির দিক থেকে আসো, এই তান্ডিতে পেট্রোল নিতে পারো, অথবা এরপরে কেলং আছে 6 কিলোমিটার দূরে, সেখান থেকে পেট্রোল নিতে পারো। যত মানালির দিকে যাচ্ছি লাদাখ থেকে তত কিন্তু রাস্তাঘাট সুন্দর হচ্ছে। তার কারণ একটাই, এদিকে প্রচুর গ্রিনারি। মানে লাদাখ ইজ অল অ্যাবাউট রুক্ষ রুক্ষ রুক্ষ, মানে একদম রুক্ষ যাকে বলে। আর এদিকটা দেখো প্রচুর প্রচুর গ্রিনারি, এই জন্য অনেক বেশি ভালো লাগছে মনের দিক থেকে। दादा प्रॉब्लम जो हुआ है ना, अभी कुछ प्रॉब्लम नहीं हो रहा है, बट ये जल रहा है। मुझे तो जाना है कोलकाता ना। हट जाएगा ना। नीचे जाते ही ना जे, हाँ नीचे पहुंचेंगे, हाँ अब बंद हो जाएगा ये। यहाँ पे एयर अच्छा। का थोड़ा है। अच्छा बाकी मैं मैकेनिक को बुलाता हूँ ना। ये वाला हाँ हाँ, ये ऑफ नहीं हो रहा है, ये हल्ले से हो रहा है। मैं इतना दूर जाऊंगा ना इसलिए थोड़ा इंजन लाइट है, इंजन लाइट जो है ना, তো হানলেতে আমার যেটা হয়েছিল রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন লাইটটা আমার অফ হচ্ছিল না। তো এখান দিয়ে একটা দেখলাম রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার, খুব সুন্দর সার্ভিস সেন্টারটা। ওনারা মোটামুটি আপাতত সলভ করে দিয়েছে, 50 টাকা মাত্র লাগলো আমার, সলভ করে দিয়েছে। তো দেখা যাক আবার যদি কিছু প্রবলেম হয়, সামনে মানালি আছে, ওখানে দেখিয়ে নেবো। তো চলো লেটস মুভ। মানালি এখান থেকে এখনও প্রায় 80 কিলোমিটার মতো বাকি। বেরিয়ে যাচ্ছি রয়্যাল এনফিল্ড থেকে। কোন জায়গায় এলাম, এটা সুন্দর জায়গাটা, তলা দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই নদীটাই কয়েকদিন আগে ক্লাউড ব্লাস্ট হয়েছিল, তারপর অনেকগুলো জায়গা মানালিতে এফেক্টেড হয়েছিল। সামনেই চলে এসছে অটল টানেল, আর এর ভেতর দিয়ে আমরা যাব। অটল টানেলের ভেতর দিয়ে আমি ফার্স্ট টাইম ক্রস করব। চলো দেখি। মানালি 33 কিলোমিটার লেফট।
প্রচুর আলো। এখানে দেখো স্পিড লিমিট দেখাচ্ছে, আর স্পিড লিমিটটা মেনটেন করার চেষ্টা করছি। দেখো মানে ঢোকার সময় দেখালো 40, কিছু দূর আসার পর 60 করে দেখাচ্ছে স্পিড লিমিট। আর নো পার্কিং লেখা আছে, মানে কেউ পার্ক করে কিছু করতে পারবে না। বাইরেটার থেকে ভেতরে বেশ ঠান্ডা রয়েছে, বাইরে এত ঠান্ডা নেই, ভেতরে কিন্তু ঠান্ডা লাগছে ভালোই। উঠে গেছি একদম সাউথ এন্ডে। আবার দেখো শেষের দিকে এসে 40 স্পিড লিমিট লেখা আছে, সো নামিয়ে দিয়েছি 40-তে। ওয়াও, বেরিয়ে পড়েছি অটল টানেল থেকে। ও আচ্ছা, দেখো এখানে সব লেখা আছে। সোলাং ভ্যালি 10 কিলোমিটার, মানালি 24 কিলোমিটার, কুল্লু 63 কিলোমিটার, মান্ডি 133 কিলোমিটার, সিমলা 271, চণ্ডীগড় 534 আর দিল্লি 577। এটা হচ্ছে ডুন্ডি ব্রিজ, এটাই ভেঙে গেছে, মানে এর উপর পাথর পড়ে গেছে সব। আচ্ছা, এবার দেখে নিই। মানালি আর 9 কিলোমিটার, কুল্লু 50, দিল্লি 570, চণ্ডীগড় 320। গ্রেট, কালকে আমাদের দিল্লি যেতে হবে। বাপ রে বাপ, মানালিতে ঢোকার পর বেশ গরম লাগছে। এখনো নদীর স্রোত দেখো, বাপরে। দেখছো এই পাথরগুলো সব ভেসে এসছে, আই থিঙ্ক। ঢুকে গেছি একদম মানালি শহরে। চারিদিকে দেখো হিমালয়ান, এখান থেকে সব ভাড়া দেয়। বাবা কত হিমালয়ান। এবার আমরা যাব ম্যাল রোডের দিকে, কারণ ম্যাল রোডের কাছাকাছি কোনো একটা হোটেল নেবো। চলে এসেছি ম্যাল রোডে, আর এবার নিয়ে নেবো একটা হোটেল। हाँ अच्छा होटल है, 1000 रुपये में बढ़िया। गाड़ी से फाजिल होटल का है, पास में रिजॉर्ट है, अच्छा होटल है। लो गाड़ी पहले देख लेते हैं एक बार। होटल मेरिडियन, वही सामने वाला जो वही महल है ना। महल रोड कौन सा है? वही वही आगे। चल Good evening from Manali Market Station. আমরা এখন খাচ্ছি মানালি সেই प्लीज करना ना चटनी डाल
হ্যাঁ আচ্ছা আকিব কি করছে